লন্ডন থেকে ফিরে ভিন্ন সুরে কথা বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুন পর্যন্ত অপেক্ষা করলে প্রাকৃতিক দুর্যোগ আসবে, তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন না চাওয়া দলটি হঠাৎ নির্বাচন প্রসঙ্গে এমন মন্তব্য করাতে নানা আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে। নেটিজেনরা বলছে, তবে কি লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরই তার সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে? জামায়াতে ইসলামের আমির বলেছেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দেবে। তাই দলটি চায় ওই আশঙ্কার আগেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মৌলিক সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, মাঠ প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে, এই অবস্থায় নির্বাচন সম্ভব নয়। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কোন পথে এগোবে অন্তর্বর্তী সরকার? আগে প্রয়োজনীয় সংস্কার নাকি নির্বাচন? এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, মার্কিন কূটনীতিকদের আমরা বলেছি, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনাধীন থাকবে। আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে এনসিপি। এ নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি চায় আগে নির্বাচন, তারপর সংস্কার। এর পেছনে দলটির নেতাদের দাবি, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বিলম্বিত করা যৌক্তিক নয়। এখন বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জামায়াতে ইসলামের আমিরও সংস্কারের আগে নির্বাচনের দিকেই এগোচ্ছেন। এদিকে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনের রোডম্যাপ নিয়ে দীর্ঘ সময় বৈঠক করেছেন বিএনপির নেতারা। বৈঠকের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা এতে একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কোন সিদ্ধান্তে এগোবে তা জানতেই মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহলগুলো। রুশা সুর, জয় জয় দিন।